বাংলাদেশের তাবলিগ জামাতের ভাইদের জন্য খাস করে দোয়া করি, যারা বাংলাদেশের সবচাইতে অহিংস একটা সংগঠন ছিল। বর্তমানে সবচাইতে সহিংস সংগঠনের নাম হচ্ছে তাবলিগ জামাত। যারা কেউ সটকানা দিলে গুইরা জিজ্ঞাসা করতো, ভাই আপনি ব্যথা পাইছেন? আর তারা এখন মানুষ কোবাইয়া মারে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আসলে আমাদের জন্য কেউ কেউ হয়তো বা আনন্দ হইতে পারেন, যেমন আমি এই রাগ ডাক না রেখেই বলি, আহলে হাদিসের ভাইয়েরা খুশি হইতে পারে, জামাত ইসলামের ভাইয়েরা খুশি হইতে পারে, তথাকথিত সুন্নি ফিরপন্থী যারা তারা খুশি হইতে পারে, কিন্তু আসলে এগুলো খুশির বিষয় না। এগুলো আমরা মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে ফিতনা নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু তার মধ্যে অন্যতম একটা ফিতনা। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তো অতএব তাবলিগ জামাতের ভাইদের জন্য দোয়া করি। তাদের সব পথে আমরা একমত হব না, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরামরাও একজনের মতের সাথে আরেকজনের মতের মিল ছিল না। একজনে এক রাস্তায় হাঁটছে, আরেকজনে আরেক রাস্তায় হাঁটছে। একজনে একভাবে বুঝছে, আরেকজনে আরেকভাবে বুঝছে, কিন্তু তাদের মধ্যে ইখতিলাফ ছিল, মতবিরোধ ছিল, কিন্তু ইফতিরাক, মত পার্থক্য ছিল না। তারা একজন থেকে আরেকজনের সইরা যাইতেন না। সমাজের মধ্যে মিলমিশ করে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হইলে সমাধান করে একসাথে বসবাস করতেন। এই তাবলিগ জামাতের এই ভাইদের আমি সর্বশেষ যে তথ্যটা আমি জানি, আপনারা আজকের তথ্য আমি বলতে পারবো না, গতকালকে পর্যন্ত 4 জন ভাই মারা গেছেন। আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধারালো অস্ত্র দিয়ে, কসাইরোদও মানুষ এইভাবে কুবায় না, ইট দিয়া থেতরাইয়ালায় মুখ। আইএমএ জাহিলিয়াতে মানুষে মারছে কিনা আমার এই ইতিহাস জানা নাই। এই যে সাতপন্থী জুবায়েরপন্থী 2টা দল তৈরি করলো, কারা তৈরি করলো? ভারত। কে? ভারত। আমাদের দেশে দেখবেন যত আগুন লাগে সব ভারতে করে, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে দ্বিতীয় বৃহত্তম জামাত হচ্ছে এই তাবলিগ জামাতের। এই তুরাত নদীর তীরে টঙ্গীতে যেটা হয়, এটা ভারত ভালোভাবে নেয় নাই। গেরুয়া শিবির কি করছে? এই ভারতের ছাত্রে দিয়া, ওই যে গুইডা গাইডা ইংরেজদের দিকে যায় কথা, গোলাম মোহাম্মদ কাদিয়ানির যেমন তৈরি করছিল যে মুসলমানদেরকে বিভেদ তৈরি করার জন্য, ভারত এই সাদকে তৈরি করছে তাবলিগ জামাতটাকে ধ্বংস করার জন্য। বলুন নাউজুবিল্লাহ। তাদের সহ্য হয় না বাংলাদেশের মতন একটা রাষ্ট্রে এত বড় বৃহৎ জামাত হবে আর তারা সুন্দরভাবে ইসলামের কাজ করবে, এটা তো হইতে দেওয়া যায় না। এই গেরুয়া শিবির কি করছে? এই সাদরে খাড়া করাই দিল, কিছু আলফাল বক্তব্য দেওয়া শুরু করলো। শুধু তাই না, বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে তাদের মাখরাজ পর্যন্ত তৈরি করেছে। আমরা জানি তাবলিগ জামাতের কুমিল্লার মধ্যে মূল মাখরাজ কোনটা? নূর মসজিদ না? এইভাবে কি করছে? ভাগ করছে। আপনি দেখবেন এটা শাখা না, এটা দেখবে জেলা কেন্দ্রীয় মাখরাজ লেখা, কিন্তু জেলা কেন্দ্রীয় মাখরাজ। আজকে তারা ওইখানে আছে, যে দেখেন নাই। এই যে এভাবে তৈরি করা, কেন? আমরা তো ঐক্য থাকতে চাই, আমাদেরকে কেন বিভেদ তৈরি করা হয়? প্রত্যেকটা জেলাতেই কাজটা করছে। আপনি দেখেন শাপলা চত্বরে যেমন রাইতে 3টার সময় মারছে, ঠিক এই আক্রমণটাও রাইতে 3টার সময় করছে ঘুমন্ত মানুষের উপরে। তার মানে পরিকল্পনা এক জায়গা থেকে আসে সব। কোনো না কোনোভাবে কি করবে? মুসলমানদের ঐক্য নষ্ট করো। কত সুন্দর বাংলাদেশের এমন কোন দল মত নির্বিশেষে সকলে আখিরি মুনাজাতে যে কি হইতো, শরীক হইতো, কত সুন্দর লাগতো আমাদের মধ্যে। মিডিয়ায় ফলাও করে প্রচার হইতো। এত সুন্দর একটা জামাত, অনেক ভালো লাগা কাজ করতো। আমি তাদের সব কথার সাথে একমত না, আমি প্রথমেই বলছি, কিন্তু কি একটা সুন্দর লাগতো। মুসলমান সারা বিশ্ব থেকে মুসলমানরা আসতো, আইসা এখানে একটা মিলন মেলা করতো। বাংলাদেশের ইসলাম সম্পর্কে, আমাদের ভ্রাতৃত্ব সম্পর্কে তারা জানা যাইতো। আজকে কি হইল? তো অতএব এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ, তাবলিগ জামাতে আমরা বিভক্তি চাই না। একটাই কি হবে? সম্মেলন হবে, সরকার ঘোষিত যে সম্মেলন, ওইটাই হবে। এর বাইরে আমরা সাতপন্থীও বুঝি না, জুবায়েরপন্থী বুঝি না, যেই মূল যেই ধারা, ওইটার সাথে আমরা আছি। সম্মানিত উপস্থিতি, তাদের জন্য দোয়া করি, সরকারের জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আনন্দিত হয়েছে সরকার সাথে সাথে এই মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, নাইলে আরো অনেক কিছুই করতে পারতো।
তো অতএব আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা কখনো কি করব না, যারাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, মতবিরোধ সৃষ্টি করবে, মুসলমানদের ভাঙতে চেষ্টা করবে, আমরা তাদের সাথে নাই। সাতপন্থীদের ইতিহাস কিন্তু বাড়িয়ে গেছে, গতকালকে আপনারা দেখছেন কিনা জানি না। তারা আগেরকার সরকারের কোনো না কোনো আমলা বা কামলা ছিল, তাদেরকে টাকা দিয়া বিভিন্নভাবে কি করছে, সাতপন্থীদের আলাদা একটা দল তৈরি কইরা এটাকে ভাঙ্গার কিভাবে ষড়যন্ত্র চলছে। বর্তমান মিডিয়ার যুগ, কোনো কিছুই গোপন থাকে না। কোন এমপির ভাতিজা, কার শ্বশুর, কার শালা, কি সব কিছু বাড়িয়ে গেছে। তো অতএব সাবধান, মুসলমানদের ভিতরে ইফতিরাক সৃষ্টি করা যাবে না।